জয় গোপাল বন্ধুরা, আজকে নির্জলা একাদশী। আজকে নির্জলা একাদশীর দিন তোমরা সবাই আমার গোপাল সোনাকে দর্শন করো। এই দেখো গোপাল সোনার পুজো করছি, আরতি করেছি। আজকে গোপাল সোনাকে খুব সুন্দর করে চান করিয়েছি। স্নান করে দেখো কি সুন্দর সাজুগুজু করেছে আজকে গোপাল সোনা। একদম চকচক করছে আজকে গোপাল সোনা। ময়ূর পাখা, মুকুট, সুন্দর সুন্দর গলার হার, ফুলের মালা, এই যে তুলসীপত্র দিয়ে গোপাল সোনার পুজো হয়েছে আজকে একাদশী বলে চান করাই। প্রত্যেক দিন তো চান করানো হয় না বড় গোপালকে, একাদশীতেই করাই। ছোট গোপাল আছে ওদেরকে ডেলি করানো হয়, কিন্তু বড় গোপালকে কিছুদিন পর পর একাদশীতেই চান করানো হয়। এই যে দেখো আমার এটা ছোট গোপাল কুটুর সোনা, 20 বছর আগে এসছে। এই হচ্ছে আমার বিহারিজি। দেখো কি সুন্দর লাগছে বিহারিজিকে। এইজন হচ্ছে আরেকজন গোপাল সোনা, এটা আমার এক বোনের গোপাল। এই গোপাল দিয়ে গেছে বোন ঘুরতে গেছে, আমার ঘরে রেখে গেছে গোপালকে, বেড়াতে এসছে এই গোপাল। আর তাছাড়া আজকে শনিবার বলে আমি একটু বিপত্তারিণী মায়ের নামে তেল সিঁদুর দিয়েছি। শনিবার দিন একটু মাসে একবার বিপত্তারিণী মাকে তেল সিঁদুর দিতে হয়। ওই যে এখানে পান পাতার মধ্যে সব ফুল দিয়েছি, সাধারণভাবে একটু তেল সিঁদুর মায়ের নামে দিয়েছি আজকে শনিবার দিন। এই আর কি, এই যে আরতি করব আজকে। অন্নভোগ নয়, শুধুমাত্র একটু পায়েস, ছানার মিষ্টি আর দই, বাস এগুলোতেই ভোগ হয়েছে গোপাল সোনার। আজকে হচ্ছে ভৌমী একাদশী। ভৌমী একাদশী মানে ভীমসেনের একাদশী। ভীমসেন তো উপোস থাকতে পারতেন না, তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন একটা একাদশী তুমি করবে যেটা বছরে একবার হবে, কিন্তু নির্জলা থাকতে হবে। একাদশীর দিন কোনো ফলও খাওয়া চলবে না, একদম সারা দিন রাত জলটাও খাওয়া যাবে না। পরের দিন পারণ করে তারপর তুমি ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর প্রসাদ পাবে। ভীমসেন বলেছে ঠিক আছে, তাহলে আমি বছরে একটাই একাদশী করব, যেটা আমি নির্জলা করব। তখন থেকে এইটার নাম পড়ে গেল ভৌমী একাদশী। এই একাদশীতে নির্জলা করতে হয়, নিয়ম মতো ফল টলও খাওয়া যায় না, কিন্তু অনেকে খেয়ে নেয়। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই একাদশীর ব্রত করো। যারা না পারে তো ফল খেয়ে নেয়, জল খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই এতে। যার যেমন শ্রদ্ধা ভক্তি সেভাবেই ভগবানকে ডাকা উচিত। শরীরকে কষ্ট দিয়ে ডাকলেই যে ভগবান সন্তুষ্ট হবে সেটা নয়, ভক্তিতে ডাকলে এমনিতেই সন্তুষ্ট। রাধে রাধে।